আব্বা, আব্বা ঘুমাইছেন না জায়গা আছেন? আব্বা, আবার আইসো, কিছু বলবা? বসো 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 বসো। বাবার কিছু বলবা? তুমি কিছু বলবো বাবা? এরকম কিছু বলবো না বাবা, তোমার তো প্রতিদিনই বলি, তোমার তো বয়স হয়েছে, এই বয়সে তো তুমি ঠিকঠাক ভাবে চলাফেরাও পারো না। তো তোমার বৃদ্ধাশ্রমে দিলে তোমার জন্য ভালো হইতো। আমরাও থাকি না বাসায়, আবার বাসায় তোমার বৌমারা হতো নাই, জানোই তো কত গন্ডগোল। তোমার বৃদ্ধাশ্রমে দিলে আমরা একটু শান্তিতে থাকতাম, মানে রিল্যাক্সে থাকতাম, চিন্তা মুক্ত থাকতাম। তুমি যদি যাও তাহলে আমরা দিয়ে আসতাম, আমরা টাকা দিয়ে দিতাম, সমস্যা নেই, আমরা দেখা করে আসতাম। তোমার যে অবস্থা, আমরা তো থাকতে পারি না, বুঝো না আব্বা? আব্বা ছোট যা বললো খারাপ কিছু তো বলে নাই। কালকে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, চলেন। বাবারে, তোমরা আগে বলছো, আমি শুনছি, আমি এখানে খুব ভালো আছি। পুরো বাড়িতে তোর মার স্মৃতি জড়ায় আছে। আমি মরলে এখানে মরতে চাই। তাছাড়া বৃদ্ধাশ্রম যায় কি করুম ক? তোকে ছাড়া তো আমার ভালো লাগবো না। আমি তোকে লগে থাকতে চাই, আমার বৃদ্ধাশ্রমে দিয়াইস না। এত বড় বাড়ি, আমি এক কোনায় পড়ে থাকি। আচ্ছা আব্বা, বুঝছি, তোমার এমনি কইলে কাজ হইব না। তোমার অনেকদিন ধরে এক কথাই জ্ঞানের গণর পারতাছে দুই ভাই মিলা। আমরা তো তোমার ভালো চাই নাকি? বৃদ্ধাশ্রমের কথা কইলে তুমি জানি কেমন করো। ভাই, তেমন লগে দেখা করিস তো বড় ভাই, থাকো। আব্বা সত্যি কথা কি জানেন, আপনার লজ্জা নাই? এই আপনার জন্য আজ আমাদের দুই ভাইয়ের বউ বাপের বাড়ি চলে গেছে, সেটা কি জানেন? বাবা শোন, তুই তো আমার বড় বলা, তুই আব্বা চুপ থাকেন তো, আপনার সাথে কথা বলা আমার রুচি রাখতে না। আমি ওদের কিভাবে বোঝাই? ওদের ছাড়া আমি থাকতে পারি না। আসলে পোলারা যা কইতেছে তা কি ঠিক বুঝতেছি না। বয়স হয়ে গেছে, ওগো কেমনে বুঝাই যে ওগো ছাড়া আমার কেউ নাই। আর কি করার, ওগো সুখই তো আমার সুখ। আমার বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন বাঁচন। যাই ওগো কই আহি, কালকে সকালে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আহিস। ওটা কই খোকা? দেখছস বড় ভাই, এই বুড়ারে আর কতবার বুঝাম, আর কেমনে বুঝামো? আরে কইতাছি বৃদ্ধাশ্রমে দিয়ে আহি, হ্যাঁ কি বুঝে নামগো ভাষা? ভালো ব্যবহার কিন্তু অনেক হইছে, আমার কিন্তু সহ্যের ভাত ভাঙ্গা গেতাছে গা, বুঝছস? এই বুড়ার লিগা কিন্তু তোর আর আমার বউ বাপের বাড়িতে আছে, আজকের থেকে গন্ডগোল। তুইও তো ভালোভাবে কোয়া পারস না, তুই তো বড় পোলা। বিষয়টা কি ছোট ভাই, সয় সম্পত্তি সব বাবার নামে, এর জন্য কিছু বলতে পারতেছি না, কি করবো আর। কি আর করবি, বুড়া তো শুনবো না, বুঝছ নাই? মাথা গরম হইলে আত্মা বান্ধা বস্তায় করে ফালাই দিয়াম। বাপ দিয়ে কিছু কোয়া পারতাছি না, বুঝছস? একটা সহ্যের সীমা থাকে। আচ্ছা ছোট, মাথা ঠান্ডা কর, সকাল হোক, দেখি কি করা যায়। এখন আপাতত ঘুমা, আমিও যাই, ঘুমাইতে যাই। কালকে সকালে ভাইয়া তুমি কি কইরো, বুঝো নাই? আমার এগুলা ভাল লাগে না। আমি কিন্তু কালকে সকাল যুদ্ধ হই, সে না করতেছে, ওই বুড়ারে কিন্তু আমি বাইর বাইর করে দিম, বস্তা মস্তায় বাইন্দা ফালাই দিম। শালা বুইরা মরে না। হে আল্লাহ, হে আমার মালিক, তুমি আমার এই দুই চোখে, এই দুই কানে কি শুনাইলা, কি দেখাইলা। ওরা দুই ভাই আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে, আমি তো যাইতে চাইছি, কিন্তু ওরা যা কথা বললো, এই কথা শোনার পরে আল্লাহ তুমি আমার কেন উঠাই নিলা না? আল্লাহ তুমি আমারে উঠাই নিয়ে যাও আল্লাহ। হে আল্লাহ, আমি বাপ হিসাবে ওদের জন্য দোয়া করে যাই আল্লাহ, ওদের সন্তান যেন ওদের সাথে এইরকম না করে, ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আল্লাহ ওদের তুমি হেদায়েত দিও, ওদের জ্ঞান দিও, ওদের হায়াত দিও আল্লাহ। হে আল্লাহ, না না, আমি কালকে সকালবেলায় আল্লাহ আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি ওদের ওদের রেখে বৃদ্ধাশ্রমে চলে যাব। ওরা ছেলে সন্তান বউ নিয়ে সুখে থাকুক। আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি বৃদ্ধাশ্রমে কালকে চলে যাব।
ছোট রেডি আসলে এখনো অফিসে যাবি না আজকে? ঘুমাস নি রাত্রে? সকাল তো হয়ে গেল। আরে অফিসে যাওয়ার গুল্লি মার, কালকে রাত থেকে আমার শ্বশুর বাড়ির লোকের সাথে কথা হইতেছে, কি একটা গন্ডগোল করলাম সারা রাত বেলা জানোস। আর তুই বলতেছিস অফিসে যাস নাই, মাথা এমনি গরম আছে। আর হ্যাঁ, ভালো কথা, ওই বুড়ারে কি করবি? আজকে না বৃদ্ধাশ্রমে দিয়ে আনার কথা, যা এটা ডাক দে যা। এমনি আমি ছোট পরিবারে, আমার কিন্তু রাগ বেশি, আমি যাব না। তুই যা, যা দেখ কি বলে। ছোট থাক। ধুর। আব্বা ঘুমের তো এখন ওঠেন নাই? আব্বা ওঠেন না এখনো? বেলা তো অনেক হয়ে গেল। আর ছোট কথা কিছু মনে করেন না, জানেন তো ও অনেক জেদি, আর অনেক বেলা হয়ে গেছে। আজকে তো আবার আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলে। ওঠেন আব্বা। আব্বা আপনি চিন্তা করেন না, বৃদ্ধাশ্রমে আমি আপনাকে প্রতি সপ্তাহে দেখে আসবো আব্বা। আব্বা অনেক সকাল আছে, ছোট তো আবার চিনতে যাবে। আব্বা ওঠেন না কেন আব্বা? কিরে আব্বা রাতে তো ঠান্ডা কেন? আব্বা ছোট ছোট। আমি তো জানতাম ও জীবনেও বাপেরে রাজি করতে পারবো না। আইতাছি। কি হয়েছে? উঠে নাই এখনো না? আমি তো জানতাম উঠবো না। ভাইয়া দেখ না, আব্বার শরীরটা কেমন ঠান্ডা হয়ে রয়েছে। জ্বর মরাইছে হয়তো। কি রে? কি রে, বাবার হাত পা তো পুরা ঠান্ডা। ভাই, বাপে তো শ্বাস নেয় না ভাই। ভাই বাপে আর নাই। আব্বা কি করছিস রে ভাই? আব্বা মরতে পারে না। কালকে না আমি কথা শুনলাম আব্বার সাথে। ও আব্বা, 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 কোথায় গো আব্বা? আমাকে কিছু লাগবো না আব্বা, মানে বৃদ্ধাশ্রমেও যাইতে হবো না আব্বা, আমরা সারা জীবন থাকুম তোমার লগে আব্বা। আর ভুল হয়েছে আব্বা। ওই বড় ভাই, 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 আব্বা কোথায় গেল? ও আব্বা। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটাই আপন। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমার। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার
বেঁচে থাকার কারণ। নেই তোমার মতো কেউ এতটাই আপন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। নেই তোমার দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন, আর বাপ থাকতে বাপকে ভালোবাসুন এবং সম্মান দিতে শিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।